হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকোড। তো আগের ভিডিওতে আমরা করেছিলাম হচ্ছে যে ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারসকে আমরা প্রিন্ট করেছিলাম ইউজিং ফর লুপ। টুডে উই আর গোয়িং টু সলভ দিস প্রবলেম। ওকে, তো চলো আজ কি বলেছে, এটার আগেরটা পুরো সেম, শুধু কেবল একটা জায়গায় ডিফারেন্স। তো চলো দেখে নিই। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ইন টার্মস অফ ন্যাচারাল নাম্বার। আগেরটাতে বলেছিল 10 ন্যাচারাল নাম্বার, ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। ইন টার্মস অফ ন্যাচারাল নাম্বার মিনস হচ্ছে যে তোমাকে ইউজার ইনপুট নিতে হবে। ইউজারের কাছ থেকে তোমাকে জানতে হবে যে আমি কত দূর পর্যন্ত প্রিন্ট করবো। মানে ডোরেমন, তুমি এবার ডোরেমনকে আগে থেকে বলে দিচ্ছ না যে এতটা, তুমি এবার ডোরেমন যখন কাজটা শুরু করবে তখন ডোরেমনকে বলছো যে হে ডোরেমন তোমাকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিতে হবে, হে ডোরেমন তোমাকে 20 পর্যন্ত প্রিন্ট করে দিতে হবে, হে ডোরেমন তোমাকে 63 পর্যন্ত প্রিন্ট করে দিতে হবে, হে ডোরেমন তোমাকে 69 পর্যন্ত প্রিন্ট করে দিতে হবে। তো যাই হোক, তো চলো আমরা এটা দেখে নিই ইন টার্মস অফ ন্যাচারাল নাম্বার। তো তোমাকে এবার ইউজার ইনপুট নিতে হবে। ইউজার ইনপুট নিয়ে তারপর যেমন লজিক ছিল সেম লজিক। ইউজার ইনপুট আমরা কি করে নেবো? ইউজার ইনপুট ফার্স্টে আমি ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio.h লিখছি না, বারবার বলছি স্পেসের অভাবের জন্য। তো চলো আমরা ফার্স্টে আমাদের একটা ভেরিয়েবল ডিফাইন করে নিই, ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ওকে, ইন্ট এন। এই এন ভেরিয়েবলটার মধ্যেই আমরা ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিচ্ছি, অর্থাৎ ইউজারের কাছে যে জানতে চাইছি আমি কত দূর পর্যন্ত প্রিন্ট করাবো। ইন টার্মস অফ মানে হচ্ছে তোমাকে ইউজারের কাছ থেকে জানতে হবে যে আমি কত দূর প্রিন্ট করাবো, এবং ইউজার যেটা বলবে তত দূর পর্যন্ত প্রিন্ট করানো। তো আমরা এই এন এর মধ্যে ইউজার যত দূর পর্যন্ত বলবে, অর্থাৎ যে টার্মটা বলবে, মনে করো বললো যে 21 পর্যন্ত প্রিন্ট করাবো, তো আমরা ওই 21টাকে এন এর মধ্যে স্টোর করাবো। তা ইউজার ইনপুট হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিলাম। এরপর আমরা লিখে দেবো printf এন্টার টার্ম, রাইট। অর্থাৎ এখানে এরপর আমরা scanf ফাংশন, অর্থাৎ ইউজার ইনপুট নেওয়ার জন্য যে ফাংশন ইউজ করতে হয় সেই ফাংশন দিলাম। ইন্টিজার টাইপ ইউজার ইনপুট হবে, তাই আমরা অবজেক্ট স্পেসিফায়ার হিসেবে %d নিলাম, রাইট। এবার আমরা এই যে ইন্টিজার টাইপ ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করেছি এন এর মধ্যে, সেই যে ইউজার যে ইনপুটটা দেবে সেটাকে স্টোর করাবো। অর্থাৎ সেই স্টোর করানোর জন্য আমাদেরকে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসে স্টোর করাতে হবে সেই ভ্যালুটাকে, যেটা ইউজার দেবে। অর্থাৎ যে 10 বা 20 যেটা দিল অত দূর পর্যন্ত প্রিন্ট করাতে হবে, সেটা আমরা এই এনটার মধ্যে স্টোর করাবো। এবার এনটার মধ্যে কি করে স্টোর করাবো না, এনটার অ্যাড্রেসে আমরা স্টোর করাবো। তো এটা তোমরা জানো স্ক্যানএফ এর মধ্যে কিভাবে লিখতে হয়, এম%, এটাকে এম% বলে, অর্থাৎ অ্যাড্রেস অফ এন এর মধ্যে আমরা স্টোর করে দিলাম। হয়ে গেল আমাদের ইনপুট নেওয়ার প্রসেস। এবার আমরা দেখে নিই কিরকম হবে এন টার্মস। মনে করো ইউজার বললো যে আমাকে কত দূর 8 পর্যন্ত প্রিন্ট করাতে হবে, মানে এন টার্মস হচ্ছে যে 8, মানে 8 পর্যন্ত, 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আমাদের নিশ্চয়ই আই ইনিশিয়ালাইজ হবে কোথা থেকে, 1 থেকে, এবং শেষ হবে কোথায়, 8-এ। তাহলে কন্ডিশন, হোয়াট ইজ দ্য কন্ডিশন, রাইট? কন্ডিশন ইজ আই লেস দেন ইকুয়াল টু 8। এটা হচ্ছে মেন কন্ডিশন, অর্থাৎ 8 পর্যন্ত। তোমরা এখানে যদি আই লেস দেন লিখো তাহলে এখানে 9 লিখতে হবে। আমি এটা লিখবো আই লেস দেন ইকুয়াল টু 8, অর্থাৎ 8 পর্যন্ত, রাইট। হয়ে গেল। তারপর আমরা আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করবো এবং প্রত্যেকবার কন্ডিশন চেক হবে, যতবার কন্ডিশন ট্রু হবে ততবার আই এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেবো, আগের বার যেমন করলাম। সরি, এখানে ডিরেক্ট 8 লিখবো না, আমরা এই এন এর 8টা স্টোর হয়েছে কোথায়, এই এন ভেরিয়েবলটার মধ্যে। আমরা আই লেস দেন ইকুয়াল টু এন লিখে দেবো, অর্থাৎ ইউজার যেটাই লিখুক, এখানে 8 লিখুক, এখানে 10 লিখুক, পুরোটা স্টোর কোথায় হচ্ছে, এই এন ভেরিয়েবলটার মধ্যে। তাহলে আমাদের কন্ডিশন কি হবে, ওই যে মানে এই 10-এর থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10টাই আরেকটা রূপ কি এন, এখানে মানে এন এর মধ্যে স্টোর আছে, তাহলে আমরা এখানে এনটা লিখে দেবো, রাইট। আর তোমরা যদি লেস দেন লেখো তাহলে এখানে কি করবে, লেস দেন লিখলে কি করবে, কিছুই নয়, n+1 করে দেবে, তাহলেই হবে। তো চলো আমরা এবার কোডটা দেখে নিই। এবার আমরা এখানে ফর লুপ স্টার্ট করলাম। ইন্ট আই কোথা থেকে ইনিশিয়ালাইজ হবে, 1 থেকে হয়ে আছে। এবার আমরা কন্ডিশন লিখবো আই কত দূর যাবে, অর্থাৎ ইউজার যেটা দেবে, অর্থাৎ ইউজার যত দূর বলবে। আমি যদি ইউজার যদি 10 বলে তাহলে সেই 10 পর্যন্ত যাবে, 8 বলে 8 পর্যন্ত, 20 বলে 20 পর্যন্ত। এবার সেই ভ্যালুটা কোথায় স্টোর হচ্ছে, এই এন ভেরিয়েবলটার মধ্যে। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এই এন ভেরিয়েবলটার মধ্যে ওই ভ্যালুটাকে স্টোর করাচ্ছি। তাহলে ওই 10ও লেখা যা আর এনও লেখা তাই, কারণ 10টা তো এন এর মধ্যে এখন স্টোর হয়ে আছে। ইউজার যেটা দিচ্ছে সেটা তো এন এর মধ্যে স্টোর হয়ে আছে, তাহলে আমরা এনও লেখা যা হবে, 10 লেখা, 8 লেখা, 20 লেখা সেই একই হবে। মানে আলটিমেট ভ্যালুটা কোথায় স্টোর হয়ে আছে, এন এর মধ্যে।
তোমাকে কেউ 100টা চকলেট এনে হাতে দিয়ে দিল, আর তোমাকে কেউ 100টা চকলেট কোটোর মধ্যে ভরে এনে হাতে দিল, ব্যাপারটা তো সেমই না? এটাও ঠিক সেম। আগের বারে আমরা কি করেছিলাম, 100টা চকলেট এনে তোমার হাতে দিয়েছিলাম, রাইট? আর এবারে কি করলাম, আমরা 100টা চকলেট একটা কোটোর মধ্যে ভরলাম, সেই কোটোটা এনে তোমাকে দিলাম। ইট ইজ দ্য সেম প্রসেস। আগের বার আমরা ডিরেক্ট ট্রেন লিখেছিলাম, অর্থাৎ চকলেটগুলো এনে তোমার হাতে দিয়ে দিয়েছিলাম, আর এবারে আমরা এই চকলেট কোটাতে কি করলাম, চকলেট কোটাকে একটা কোটোর মধ্যে ভরে নিলাম। কোটোর নামটা কি? কোটোর নামটা হচ্ছে যে এন। দিস ইজ দ্য মানে পট, দ্য কন্টেনার, দিস ইজ দ্য কন্টেনার। এই 10টা হচ্ছে যে চকলেট। আগেবার 10টা তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম হাতে, আর এবার এই 10টা চকলেটকে আমরা নিয়ে এলাম, এই কন্টেনারের মধ্যে আমরা স্টোর করলাম, অর্থাৎ কোটোটার মধ্যে রাখলাম। তারপর কোটোটা তোমার হাতে দিয়ে দিলাম। 100টা চকলেট দেওয়া যায়, 10টা চকলেট দেওয়া যায়, আর কোটোর মধ্যে ভরে দেওয়া সেম সেম প্রসেস। তাহলে আমরা এখানে লেস দেন ইকুয়াল টু কি করলাম, এন করলাম, এবং আয়ের ভ্যালু প্রত্যেকবার ইনক্রিমেন্ট হবে। আমরা এখানে কার্লি ব্রেসে স্টার্ট করলাম। তাহলে এখানে লিখবো হচ্ছে যে আমরা প্রিন্টের ইন্টিজার টাইপ প্রিন্ট করব, অর্থাৎ আমাদেরকে %d লিখতে হবে। এবং কাকে প্রিন্ট করব, আমরা আইকে প্রিন্ট করব, কারণ আয়ের ভ্যালুটা দরকার। আইকে প্রিন্ট করলাম, আই লিখে দিলাম, হয়ে গেল, ক্লোজ। তাহলে আমাদের কোড শেষ। এবার এক্সিকিউশন দেখে নিই, চলো। এক্সিকিউশন ফার্স্ট, আমি মানে তুমি স্ক্যানএফ দিচ্ছ, অর্থাৎ ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছ। তাহলে ইউজার তোমাকে দিল, ফার্স্টে এন্টার টার্ম আসবে লেখাটা, তোমাকে এবার ইউজার ইনপুট চাইছে। কত দেবে তুমি? তুমি দাও হচ্ছে যে 7। তুমি ইউজার ইনপুট দিলে 7, অর্থাৎ এই 7 ভ্যালুটা স্টোর হয়ে গেল এন এর মধ্যে, রাইট? তাহলে এখন এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 7। ওকে, আই কোথা থেকে? এবার এই কন্ডিশনটা মানে এই জিনিসটা কমপ্লিট হলো, তারপর এই ফর লুপের মধ্যে প্রবেশ করলো। এবার এখানে কন্ডিশন চেক হবে, অর্থাৎ আই এখন 1 হয়ে আসে, অর্থাৎ আই ইনিশিয়ালাইজ কত থেকে আসে? 1 থেকে। তাহলে এবার কন্ডিশন চেক হবে, ইজ আই লেস দেন এন। আই এর কারেন্ট ভ্যালু কত? 1, এবং এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 7। এক কি 7 থেকে ছোট? এক 7 থেকে ছোট, এখানে বলছে যেহেতু এই কন্ডিশন, এক কি 7 থেকে ছোট? হ্যাঁ, এক 7 থেকে ছোট। তাহলে ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আই কে প্রিন্ট করে দিতে হবে। আই এর কারেন্ট ভ্যালু কত এখন? আই এর কারেন্ট ভ্যালু হচ্ছে এখন 1। okay, it will return here and increment this value, it will 2 now, it is 2 now. তো এবার কন্ডিশন চেক হবে, is 2 less than 7? 2 কি 7 এর থেকে ছোট? হ্যাঁ, 2 7 এর থেকে ছোট। তাহলে it will enter here and execute this line, অর্থাৎ i এর এখন কারেন্ট ভ্যালুটা আবার প্রিন্ট হবে। i এর ভ্যালু এখন কত? 2। তাহলে এখানে 2 প্রিন্ট হলো। এবার আবার রিটার্ন করবে, এখানে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো 3। তাহলে এবার চেক হবে 3 কি 7 এর থেকে ছোট? এখন কারেন্ট ভ্যালু হচ্ছে যে i এর 3, আর n এর ভ্যালু 7। i less than equal to, অর্থাৎ 3 কি 7 এর থেকে ছোট? হ্যাঁ, 3 7 এর থেকে ছোট। it will enter the here and execute this line, অর্থাৎ i এর আবার কারেন্ট ভ্যালু, এখন কারেন্ট ভ্যালু 3 প্রিন্ট হলো। it will return here and increment is its value, it is now 4. Is 4 less than 7? Yes, 4 is less than 7. it will enter here and execute this line, অর্থাৎ i কারেন্ট ভ্যালু প্রিন্ট করবে। i কারেন্ট ভ্যালু এখন কত? 4. it will print here 4. now it will return here and increment this value, it is now 5. কন্ডিশন চেক হবে, 5 কি 7 এর থেকে ছোট? হ্যাঁ, 5 7 এর থেকে ছোট। তাহলে এক্সিকিউট দিস লাইন अगेन, অর্থাৎ i কারেন্ট ভ্যালু প্রিন্ট হবে। কারেন্ট ভ্যালু এখন হচ্ছে যে 5 প্রিন্ট হলো। রিটার্ন হিয়ার, ইনক্রিমেন্ট হবে আবার, এখন ভ্যালু হলো 6। কন্ডিশন চেক হবে, 6 কি 7 এর থেকে ছোট? ইয়েস, 6 is less than 7. সো কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ i এর কারেন্ট ভ্যালু এখন প্রিন্ট হবে। i এর কারেন্ট ভ্যালু কত? 6 প্রিন্ট হয়ে গেল, রাইট? এরপর এটা আবার এখানে রিটার্ন করবে, i এর ভ্যালু আবার বাড়বে, 7 বেড়ে গেল। এবার কন্ডিশন চেক হবে, 7 কি 7 এর থেকে ছোট নাকি না সমান? ছোট অথবা কি সমান? লেস দেন ইকুয়াল টু আছে, মানে কি 7 কি 7 এর ছোট বা 7 এর সমান? ইয়েস, 7 ইকুয়াল টু 7, 7 7 এর সমান। তাহলে কন্ডিশন ইজ ট্রু, ইট উইল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ i আবার প্রিন্ট হবে। i এর কারেন্ট ভ্যালু 7, এখন কারেন্ট ভ্যালু 7 প্রিন্ট হলো। এরপর এখানে রিটার্ন করলো, রিটার্ন করার পর কি হবে? রিটার্ন করার পর খেলা হবে, রিটার্ন করার পর ইনক্রিমেন্ট হবে, 8 হলো। এবার কন্ডিশন চেক হবে, গুরুতর কন্ডিশন, 8 7, 8 কি 7 এর থেকে ছোট বা 7 এর সমান? 8 7 এর থেকে ছোট? হ্যাঁ, 8 7 এর থেকে ছোট। না না, ঠিকই ধরেছো তোমরা, 8 7 এর থেকে বড়, আর 8 7 এর সমান কোনো দিনই নয়। তাহলে কন্ডিশন ইজ ফলস। নাও ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এবং টোটালি কোড থেকে বেরিয়ে যাবে। তার মানে আমার দেখো প্রিন্ট হয়ে গেল 7 পর্যন্ত। আমি 7 দিয়েছিলাম ইউজার ইনপুট। এবার ইউজার ইনপুট এখানে যদি কেউ তোমার দেয় যে 20, তাহলে এইভাবেই কন্টিনিউ হতে 20 পর্যন্ত যাবে। তারপর যখন 21 আসবে, দ্য কন্ডিশন ইজ ফলস, দেন ইট উইল এক্সিট ফ্রম দিস লুপ এবং টোটালি কোডটা থেকে বেরিয়ে যাবে এবং তোমার কোড এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে তোমার মেন কনসেপ্ট। এন টার্মস মানে হচ্ছে তোমাকে ইউজার ইনপুট নিতে হবে একটা, ইউজার ইনপুটটা এন এর মধ্যে স্টোর করলে সেই এনটাকে এইবার এই কন্ডিশনের মধ্যে দেবে। এই ডিরেক্ট এখানে 10 20 লিখে দেওয়া মানে হচ্ছে 100টা চকলেট এনে তোমার হাতে দেওয়া, আর এন দেওয়া মানে হচ্ছে 100টা চকলেটকে তোমার কোটোর মধ্যে ভরে দিলাম, 2 কোটোটা তোমার হাতে দিলাম। ব্যাপারগুলো একই, তাই না? এটা হচ্ছে যে সেম প্রসেস।
তো চলো এটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো চলো আমরা এখন চলে এসেছি ভিএস কোডের মধ্যে। এবার ভিএস কোডের মধ্যে আমরা ফার্স্টে আমাদের ফাইলটা ক্রিয়েট করে নিই। তো টিউটোরিয়ালের মধ্যে আমরা আমাদের ফাইলটা ক্রিয়েট করে নিই 6.c নামে, 6.c। ওকে, তাহলে আমাদের কি কোশ্চেন ছিল? আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট in terms of natural numbers, রাইট। ওকে, তো আমরা এখানে কি করবো? আমরা এখানে একটা জাস্ট ইউজার ইনপুট নেবো এবং ইউজার ইনপুট অর্থাৎ ইউজার বলবে যে কত দূর পর্যন্ত আমি প্রিন্ট করাবো, রাইট। তো যতদূর পর্যন্ত বলবে অর্থাৎ ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করাবো, রাইট। এবং ওই ভেরিয়েবলটার সঙ্গে আমরা কন্ডিশন বিল্ড করবো, রাইট। তো চলো ফার্স্টে আমরা মেন হেডার ফাইলকে কল করে নিলাম, রাইট। এর মধ্যে আমরা ইন্টিজার n নিলাম, একটা ভেরিয়েবল ডিফাইন করলাম এবং আমরা করে দেবো হচ্ছে যে printf enter the term, রাইট। এরপর আমরা করে নেবো স্ক্যানএফকে কল করে নিলে আমরা দিলাম অবজেক্ট স্পেসিফায়ার ডি, দেন আমরা এটাকে স্টোর করাবো m%n অর্থাৎ অ্যাড্রেস অফ na, মানে n ভেরিয়েবলটার মধ্যে আমরা স্টোর করে দিলাম। ওকে, এরপর আমরা ফর লুপ ইনসার্ট করবো, করে আমরা ইন্টিজার i, আমরা কোথা থেকে এটা ইনিশিয়ালাইজ করব? আমরা করব হচ্ছে যে 1 থেকে ইনিশিয়ালাইজ। কেন 1 থেকে ইনিশিয়ালাইজ? কারণ আমরা 1 থেকে ইউজার যতটা বলবে ততটা পর্যন্ত প্রিন্ট করাবো। ওকে, তো আমরা 1 লেস দ্যান ইকুয়াল টু n করে দিলাম, লেস দ্যান ইকুয়াল টু n, দেন i প্লাস প্লাস, অ্যান্ড হেয়ার উই ক্যান সিম্পলি printf অবজেক্ট স্পেসিফায়ার ডি স্পেস, কারণ প্রত্যেকটা ডিজিটের মাঝখানে স্পেস দরকার, এবং উই ক্যান সিম্পলি প্রিন্ট দ্য i, রাইট। নাও আওয়ার কোড ইজ রেডি, if we run it then enter term। আমি 7 পর্যন্ত এক্সিকিউট করবো, রাইট। তো 7 1 2 3 4 5 6 7 এবার আমি এক্সিকিউট করবো। আমি ইউজারকে ইউজার অর্থাৎ আমি এখন কম্পাইলারকে বলছি আমাকে 51 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দাও, 1 থেকে 51। দেখো এবার আমি ইউজার ইনপুট নিচ্ছি হচ্ছে যে কত নেবো 178। দেখো 1 to 178 প্রিন্ট হয়ে গেল। তো দেখো আমাদের কোড ইজ রেডি, আমাদের কোড খুব ভালোভাবে এক্সিকিউট করেছে। তাহলে দেখা হচ্ছে আবার চলো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।